আপনারা জানেন আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যেই প্যান্ডেমিকগুলি শুরু হয়ে যায়, এই যে যেমন মিজেলস রেবেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নেয়, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। আমরাও বসে থাকিনি, ওদের সাথে দৌড়ে আমরা জিততে পারিনি, বাট সমসাময়িক রাস্তায় থাকার চেষ্টা করেছি। যেমন আপনাদেরকে বলি, প্রথম যখন রিবেলার এই মিজেলস আমাদেরকে আক্রমণ করলো, সেটা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। হঠাৎ করে 3 সপ্তাহ আগে শুনলাম একটা রোগী মারা গিয়েছে। রাতে তখন 1টা বাজে আমি গেলাম, আমার ডিজি প্রভাত সাহেব গেলেন, জাহিদ সাহেব গেলেন, আমাদের সচিব সেই দিনই না পরের দিন আমাদের সচিব সাহেবও গেলেন। রাত্রে গেলাম, রুগীটা কেন মারা গেল পাইলাম, আইসিইউর অভাবে মারা গেল। একটা আইসিইউ ওই হাসপাতালে আছে, ওইটা ওয়ার্ল্ড ব্যাংকের করা ছিল একটা প্রজেক্টের অধীনে, প্রজেক্ট বন্ধ, আইসিইউ বন্ধ। উপরে উঠলাম, সবাই দেখলাম কন্ডিশন ভালো, ডাক্তার দিতে হবে, কিছু রিনোভেট করতে হবে। 18 ঘন্টার ভিতরে আমরা সেই আইসিইউ আল্লাহর মতে চালু করেছি। এরপর থেকে আমাদের ওইখানে আর কোনো অসুবিধা হয় নাই। তারপরের যে দুঃখজনক রিপোর্টটা, রাজশাহী 11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে, আমার কলজা ভাইটা গেছে খবর শুনে। ওইখানে আইসিইউ আছে, ভেন্টিলেটর নাই, যেটা দিয়ে অক্সিজেন দিতে হয়। দুর্ভাগ্য, সেইখানে যে পরিচালক নন ডাক্তার, না ডাক্তার, সেনাবাহিনী, যাই হোক যে আছে, আমাদেরকে সঠিক সময় জিনিসটা জানাতে জানাতে ভুল করতে করতে আমার 33টা বাচ্চা মরে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত। সাথে সাথে আমার জিএম সাহেব, ডিজি সাহেব, আমাদের সচিব 5টা ভেন্টিলেটর সহ আমরা রাজশাহীতে পাঠিয়েছি, ভেন্টিলেটর সরবরাহ করেছি, সমস্ত নির্দেশনা দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। এরপরে আমাদের আর মানে প্যানিক ভাবে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমরা বেসরকারিভাবে, সরকারিভাবে ভেন্টিলেটর মানে যেটা দিয়ে বাচ্চাকে মানে ওই মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, লাং কনজেস্টেড হয়ে যায়, লাঙে বাতাস ঢুকানি কঠিন হয়, অক্সিজেন টানতে পারে না, সেই কারণে ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয়। সরকারিভাবে সেটা কিনা একটু সময় ব্যাপার, যে কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি, সরবরাহ করেও আমাদের হাতে এখনো স্টক আছে আল্লাহর মতে, আমরা ফেস করে যাচ্ছি। আমরা দেখুন আমাদের কাছে এই ভ্যাকসিন নেই, 604 কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফ্লাওয়ার, ফুল লাইক ফ্লাওয়ার, হ্যাঁ, ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, সি কেম ফরওয়ার্ড, গ্যাবি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এটা দিয়ে আমরা স্টার্ট করি, ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি,
6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে যারা অসুস্থ না তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দেব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কি জানি, যারা এখন অসুস্থ টিকা দেব না কিন্তু তারা ভিটামিন এটা পাবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ সকল গ্রুপ ভিটামিন এটা পেয়ে যাবে, এই তো। যারা অসুস্থ তারা পাবে, যারা অসুস্থ আর কি। প্রোটিন যে ভিটামিন এ সেটা চলমান আছে। ভিটামিন এ যেটা আমাদের মানে অলরেডি চলছে, এটা চলমান থাকবে। আর এখন যারা অসুস্থ তাদেরকে ভিটামিন এ দেওয়া হবে। আর ইনজেকশনটা দেওয়া হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, 1 মাস কম 59 মাস পর্যন্ত সবাইকে দেওয়া হবে। আচ্ছা, আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তার কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি। যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী যেটা আমাদের কর্মসূচি 12ই এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন 12ই এপ্রিল থেকে, ময়মনসিংহের ত্রিশাল না, ময়মনসিংহ বরিশাল একই তারিখ থেকে শুরু। এটা কোনটা? বরিশাল। ও, ময়মনসিংহ এবং বরিশাল ওই 12 তারিখ থেকে আমরা শুরু করব। অর্থাৎ এই মাসের 12ই এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচিটাকে অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি। ওনার বিচক্ষণতা বা ওনার যদি এই রকম জনগণের প্রতি দৃষ্টি রাখা, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার যদি ঘাটতি থাকতো, আজকে এই কাজটা আমরা সফলভাবে করতে পারতাম না। কাজেই আমি এই এলাকার যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব, গ্রামের দিকে খেয়াল রাখবেন। আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তান আমাদের এই অনাগত সময়ে যাতে মৃত্যুর কুলে ডলে না পড়ে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ রাখবেন, খেয়াল রাখবেন। 3রা মে থেকে অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে অবশিষ্ট সারা দেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। প্রথমত আবার রিপিট করি, প্রথমত সবচেয়ে ভালনারেবল বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, মিজেলস যেখানে আক্রান্ত বেশি, এরূপ 30টি উপজেলায় আজকে থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় কার্যক্রম শুরু করেছি। 4 তারিখ 12ই এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ।
তেসরা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা সমস্ত উপজেলায় একযুগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে, চালিয়ে যাব। জনগণকে কাভার করে আমরা আল্লাহর রহমত চেয়ে এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। এই উপলক্ষে I must give my heartfelt thanks to UNICEF and World Health Organization, especially Ms. Flower and Rana Flower and Ahmed Jamshed Mohammed. I congratulate you. I convey my thanks on behalf of all the people who are grateful to you for your rapid decision of delivering the measles for the benefit of our measles patient and for the total population. I again congratulate you, give my thanks from the people on behalf of the people of this country for as you have come ahead to help our people, to save our people from this pandemic. I hope you will continue this effort for the days coming ahead. Thank you very much.